কতবার ছুটে গেছে চাঁদারা চাঁদারা বলে, তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দাদা। আজ যদি আমি চাঁদে হাতে পুষ্পাঞ্জলি দিতে না পারি, কোনোদিন তো ভক্ত ধরে আমি দেবীর চরণে প্রচারণী করতে পারবো না। আজ দেবের মহাদেব আমার পিতা, শিবের পিতা কন্যা হয়ে আমি কি তবে পাবো না ভক্ত ধরে প্রতিষ্ঠা? দেখি দাদা, আজ পুনরায় ছুটে যাবো চাঁদের কাছে, দেখে চাঁদ আমাকে ধরে দিলাম পুষ্পাঞ্জলি। যতক্ষণে চন্দ্র ধরে বেঁচে থাকবে ততদিন মত্ত ধারে নারী পূজা হবে না, মনসার পূজা হবে না। এ অটুট প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। আজ দেখতে পাচ্ছ না শিবের তোমার আমি রাতে পড়তে আমাদের কথা বলতে লজ্জা হলো, কথা বলতে তোর কণ্ঠ পর্যন্ত তুমি ভালোই করে জানো আমি দেবাদিন মহেশ্বরের প্রধান ভক্ত। শুধু দেবাদিন মহেশ্বর ছাড়া ভক্ত ধরে কোনদিন নাই। কি বলছো দাদা? আজ না আমি দেবাদিন মহেশ্বরের কন্যা পদ্মাবতী, আজ একটুখানির জন্য তোমার কাছে ছুটে আসে শুধু পুষ্পাঞ্জলির জন্য। এত কিছু অহংকারে তোমার তলিয়ে গেছে শুধু তোমার অহংকারের জন্য। তবে বলি দাদা, আমি রাতে বসে পদ্মাবতী তোমার কাছে বাড়ি আনি ওহে চাঁদ, অহংকারকে পরিত্যাগ করে পূজা করো হে আজ একটা বলে দাদা ভুলে যাও। আমি তোর পূজা কখনো দেবতা দেব না। ওই আমার ব্যর্থ দেবতা দেবাদিন মহেশ্বর কোনদিন তোর পূজা হবে না। মত্ত ধামে স্বামী ছাড়া যে নারীটা দেখিতে অনাচার, তার সাথে মত্ত ধামে তোর পূজা লজ্জা হয় না। যতদিন না পাবো তোমার রাস্তা পুষ্পাঞ্জলি, ততদিন না ফিরে যাবো আমি সরকার বলি। পুষ্পাঞ্জলি ফিরিয়া যাবো না স্থানের জন্য ওই সরকার 33 কোটি দেবতা পূজা হয়। বলতে পারিস তোর পূজা কেন হয় না মত্ত ধামে? বাবা, আজ আমাকে পরীক্ষা দিয়েছে পিতা। তুমি নাকি পরীক্ষা করতো কোনোদিনও তুমি আমার পরে করবে না পুষ্পাঞ্জলি। আমি তোর পূজা করবো না। কিন্তু দাদা, আমি যে প্রতিজ্ঞা করে এসেছি পিতার কাছে যে ঘরে 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 কৌশল যেভাবে হোক না কেন তোমার রাস্তা পুষ্পাঞ্জলি দিয়ে তবে ফিরে যাবো সরকার। তুমি ভালো করে জানো পদ্মা, বারবার পিতার কাছে গিয়েছিলে শুধু তুমি মত্ত ভাই পুজো নেবার জন্য প্রধান ভক্তই চন্দ্র, কিন্তু তোমার পিতা
চাইনি, দাদা চাইনি, কখনো চাইনি। তবে দাদা আমাকে ছাড়া যত ভক্ত আছে তুমি চেয়ে নিতে পারো। না দাদা না, কিন্তু বারবার এই চন্দ্রধরের কথা তুমি উল্লেখ করেছ। চন্দ্রধরে কোনোদিন তোর বোঝা যাবে না। যদি পূজা করেছি কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ দাদা যতবার তুমি এই প্রতিজ্ঞা করবে আমি দেবতা রূপে নিয়ে তোমার কাছে আসবো। আর যত নিন্দা করবে পুষ্পাঞ্জলি ফিরিয়ে যাবো না তোমার এই চক্ষ অগ্রগুলি। যখন যাবে না আমার থেকে বলছি একটা কপি কোথায় লেগা? লেগা তুমি ভালোই করে জানো তীব্র প্রতিজ্ঞা আমার অটুট থাকবে। পদ্মা আমার কাছে বারবার এসেছে শুধু ফুলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এই রাখতে হবে। আমি কিন্তু দিতে চাইনি। সে আমি অনেক ধ্বংস করেছে। 6-6টি পুত্রকে সত্যাঘাতে নিধন করেছে। অবশেষে 14টিকে ধনতর 72,000 দাড়িবাজি কান্নারি ওই গাড়ি দহ সামনে চলে নিক্ষেপ করেছে। তার জন্য তীব্র প্রতিজ্ঞা। তা আমি পূজা করবো না। লেগা যাও, বর্তমানে যদি তোর এতই তার পুজোর সাজ, যাও তুমি তার পুজোর সামগ্রী নিয়েছ। ঠিক আছে দাদা, আর কি করবে জানো? কি করতে হবে? হামস করে দোষটিকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। যাও মেয়েছ। লেঙ্গা সারারে এই কি লেঙ্গা আজ তুমি কথায় চললে। এই লেঙ্গা, আজ তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ ভাই দেখো, একটি বার তাকিয়ে দেখো, শিবকুমারী পদ্মাবতী পাতাল লেঙ্গা, তুমি আমার পুষ্পাঞ্জলি করানোর জন্য সামগ্রী দিয়ে আসবে না? তুই চিন্তা কর। আচ্ছা কত নাম্বার তোর পূজার টিভি লাগবে? এ কি বলছো লেঙ্গা? এখন আসলে পূজার টিভি লাগবে। তুমি জানো না হ্যাঁ আমাকে লাগবে ঘরে গোছা দই কলা, আরো লাগবে বেল পাতা, আবার লাগবে দুধ কলা, লাগবে আমার হংস রাজনী। আসলে কিন্তু নাই পোল্ট্রি টিভি হইলে আজ তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? মোবাইল এখন সবাই মনোযোগ দিতে হাসের টিভি লাইতে তো ময়লা দিলে লেঙ্গা, তুই চিন্তা করিস না, তোর পূজা সব পাবো। তবে যাও লেঙ্গা। পদ্মাবতী বাবা দাদা, আজ একটি বারে মনে করে দেখো, সব কিছু তুমি ভুলে গিয়ে আমার করে করবে পুষ্পাঞ্জলি। তবে বলে দেখো দাদা, আমি শিবকুমারী, আমি তোমার কাছে চলে মনে করে সেরে নিতেছি পুষ্পাঞ্জলি। আজ তুমি আমার কাছে যা বার করবে আমি তাই অক্ষরে অক্ষরে পালন করে দিব। পদ্মা বলো দাদা। তবে শোন, দাদা চাইলে পাওয়া যায় না। এত সহজে আমি তোমার পুজো দেব না। চাইলে পাওয়া যায় না। করেছি আজ তোমার তবুও চাইলে অহংকার। যাবে না, আমি অর্জুন যতক্ষণ বেঁচে আছি চম্পকে আমার বোঝার সবাই অনুরোধ করেছে, কিন্তু আমি কেন কোনো শুনিনি আর শুনবো না। দাদা 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 কোথায় লেগা?
আছো? দাও। লেঙ্গা, তবে শোন, ভালো করে শোন। এবার কি করবো জানো? ওই ব্যাংকই চ্যাংমুড়ি মাতৃঘরটা মাথায় করে নিয়ে যাব আমি গুঞ্জুরের ঘাটে। ষোড়শ বাজারে মন্দির স্থাপন করে আর আমি পূজা করব। 1 লক্ষ পূজা নয়, 9 লক্ষ পূজা করব। বেশ, চল এবার তোর পূজা দেব এই চণ্ডীর দেওয়াদার হেমশ্রী গোষ্ঠী। দাঁড়াও, থেমে যাও। আজ তুমি হেমন্তষ্টি নিয়ে এসেছো? হ্যাঁ, পূজা করবো। এবার এই জগতের জননীকে আমি একবারে প্রণাম করে তোর আমি পূজা দেব এই কুঞ্জয়ার ধারে। তবে শুনে নে, ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। পূজা কখনো মত্ত ভাবে হবে না, হবে না।